আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আসছি বড়ুই বাগানে। আজ থেকে আরও 6 মাস কি 8 মাস আগে এরকম হবে, এরকম সময়ে একটা ভিডিও বানিয়েছিলাম এই বড়ুই বাগান নিয়ে। এটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে, 5 থেকে 6 মিনিট সময় লাগে হেঁটে আসলে। এই যে দেখতে পাচ্ছেন এই বড়িগুলা কিন্তু আস্তে 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 এখানে নাই। বড়িগুলো এখন শীতকালতেও বড়ি নাই। তবে আর কিছুদিন পর আপনাদের কাছে আমি আরেকটা ভিডিও শো করব। এখানে গাছ লাগানো হবে, বড়ি গাছ, ছোট ছোট যেই কুলবড়ি যেটাকে বলি আমরা, আপেল টাইপের যে বড়িগুলো হয়, আপেল বড়ি, ওই আপেল বড়ি গাছ লাগানো হবে। আর এই বড়ি গাছগুলোতে কিন্তু আপনার কলম করা হয়েছে। কলম আপনারা অনেক হয়তো বোঝেন না যে কলম জিনিসটা কি, একটু এক্সপ্লেন করে দেই। এই গাছটা যখন ছোট ছিল, পিচ্ছি ছিল, গাছটা যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, ঠিক তখন এই যে দেখতে পাচ্ছেন এইটা একটা এদিকে, এবং অন দ্য আদার হ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে ইয়াটা, এই যেটা, ঠিক আছে, এটা কিন্তু কলম দেওয়া চারা গাছ। এটা কলম দেওয়া চারা গাছ। এটা বড়ি গাছটা যখন একটু বড় হয়, যখন বড়ির ডালগুলো একটু কচি থাকে, তখন অন্য একটা গাছ থেকে সেখানে ছোট্ট করে একটা ইয়া নেওয়া হয়, একটা কি বলে শাখা বা প্রশাখা, বা আমাদের অঞ্চল বলা হয় এটা পুগি। এই পুগি হিসাবে নিয়ে সেটাতে আমরা ইয়া করি, কলম দিই। ওই ডাল চেষে তারপর লাগে, এটাকে বলা কলম দেওয়া। তো এইভাবে কলম দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে। তো অনেক দিন হয়ে গেছে, গাছের পরিচর্যা নাই এখন গাছের। আমাদের এক রিলেটিভের এই বাগানটা, আমি যখনই ঢাকা থেকে আমি গাজীপুরে আসি বা আমার শ্রীপুরে আমি যেখানে আসি, তখন আমি বাগানে ঢুকি। আমি বাগানে বড়ি নিজের হাতে পেরে পেরে আমি বড়ি খাই আমি। তো এখন এটা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বোন, এরা এখানে আছে, দাঁড়ায় আছে। তো তাদেরকে এখানে আমি নিয়ে আসছে, আমাকে তো দেখলাম বড়ি গাছগুলো আগার মতো নাই, নষ্ট হয়ে গেছে। এখন তারা বললো যে ভাইয়া আর 1 সপ্তাহ পর গাছ লাগাবো, থাইকো, তখন হয়তো আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে পারবো। গাছগুলো হবে বড় বড় গাছ, আর ঠিক আছে, আর তখন কলম লাগানো হবে। আর যদি আমি যদি এখানে থাকি, তা অবশ্যই আমি চেষ্টা করব কলম কিভাবে লাগাতে হয়, বা কলম কিভাবে লাগায়, বা কলম কিভাবে দেয় গাছে, সেটা আপনি একদম পুরো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, বা আমার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন, সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অন দ্য আদার হ্যান্ড ফেসবুক পেজটা যদি দেখে থাকেন, তাহলে লাইক অথবা ফলো করে দেবেন, আইডিতে ফলো করে রাখবেন, তাহলে দেখতে পারবেন। আর দ্যাটস ইট। আর আরেকটা কথা হচ্ছে, আমার আসলে ইউটিউবে ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে। আমি এটা খুব এনজয় করি। আমি যেখানেই যাই দেখবেন যে আমি ছোটোখাটো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। যেমন এই যে দেখেন, আমি এখন একটা বাগানে আসছি, এটা হচ্ছে বড়ুই বাগান আমাদের এখানে আমি আসছি। সো আমি এখন এই যে ভিডিও মেক করতেছি, সো এটা আমার ভালো লাগে, আমি এটা এনজয় করি এটা আমি, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমার আসলে ইউটিউবটা আমার আসলে নেশা, এটা আমার নট মাই পেশা। সো আপনারা সবাই ভিডিও দেখছেন, ভালো লাগছে। আর এই যে যেই বড়ি বাগানগুলো আছে, এগুলো সব কেটে ফেলা হবে, এখানে নতুন করে আবার গাছ রোপণ করা হবে, বড়ি গাছ রোপণ করা হবে। কারণ এখন যদি বড়ি গাছ রোপণ না করে, তাহলে পরবর্তীতে বড়ি গাছগুলো বড় হবে না, এবং কলম দেওয়ার সাথে সাথে বড়ির একটা পরিচর্যা করতে হয়। আফটার পরিচর্যা করার পর এই বড়িগুলো গাছগুলো যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, তখন সেই যে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় পুগি বা কলম, যেটা আমাকে দিব, সেটা যখন আস্তে আস্তে বড় হবে, ডালপালা ছাড়বে, তখন সেখানে আপনার বড়ি ধরবে, ঠিক আছে। সো এই জন্য তারা আর কি একটা উদ্যোগ নিচ্ছে যে এখানে আবার নতুন করে গাছ লাগাবে। আর এটা বিশাল বড় একটা এরিয়া, দেখছেন যা দেখতে পাচ্ছেন, দেখছেন বিশাল বড় এরিয়া। আর এখানে আমার ছোট 2টা বোন দাঁড়ানো আছে, একটা হচ্ছে যাদের এখানে বাগান তারা, আর একটা হচ্ছে আমার ছোট বোন। বিশাল বড় একটা এরিয়া। সো দ্যাটস ইট। আর আগেই বললাম, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দেখে থাকুন। আর আমিও আরও ভালো ভালো ভিডিও মেক করতে থাকি, ইনফরমেটিভ ভিডিও মেক করতে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।